দিদিভাই, তুই শিওর হয়ে যা করার করছিস তো? ওই লোকটা কিন্তু সুবিধার নয়, আরেকবার ভেবে দেখ ভালো করে। আর কতবার তুই নিজের পায়ে কুড়ুল মারবি? এতদিন তো নিজেই নিজের পায়ে কুড়ুল মেরেছি, এখন যখন কুড়ুল আমার পায়ে এসে পড়েছে তখন যত যন্ত্রণাই পাই না কেন সরিয়ে দিতে পারলাম না রে। এই তো দিদি ভাই, মালা চলে এসেছে। আমাকে বাপরে কি ভারী। এই তোমার এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, ঠিক আছে দাঁড়াবে। নীলু, তুমি এখন এখানে কি করছো? তোমার তো এখন রাইকে কিছু বলার নেই। তুমি প্লিজ যাও এখন এখান থেকে, আমরা রিচুয়ালগুলো সেরে নিই। এই তো মালা এসে গেছে। বাবু আছে, এখানে ঠিকই তো বলছি, এক্সট্রা মালা আছে নাকি আমাদের? না মানে মা বাবার মালা বদলটা তাহলে সেরে নিতে পারতাম। কি বলতো, আগের বার তো মা বাবার মালা বদলটা এক্সপিরিয়েন্স করতে পারিনি। এইবারে ভাবছিলাম সবার সামনে যদি মালা বদলটা একবার হয়ে যেত তাহলে ভালোই হতো আর কি, আমরা একটু সবাই মিলে দেখার সুযোগ পেতাম। বাহ, এ তো দারুণ প্রস্তাব। দেখ বাবা, তোর মার যদি আমাকে আর একবার বিয়ে করতে আপত্তি না থাকে তাহলে আমি রাজি। ছাড়ো তো তোমাদের যত সব আজে বাজে কথা। ওদিকে পাত্র পাত্রী তো দুজনের গলায় মালা দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। হ্যাঁ, তাদেরকে দেরি করানোটা ঠিক হবে? ঠিক ঠিক কথা। এই তোমরা শাক ভাজা উলু দাও, আর তোমরা দুজনের গলায় মালাটা পরাও। অনির্বাণদা, এসো। আসুন আসুন আসুন, এখানে এখানে দাঁড়ান, এখানে দাঁড়ান। মঙ্গল হবে তোর দিদি, খুব মঙ্গল হবে। আজই তুই একেবারে মঙ্গল অমঙ্গলের ঊর্ধ্বে চলে যাস যাতে, সেই ব্যবস্থাই করছি আমি। সপ্তম প্রদক্ষিণে তোমরা একে অপরের বন্ধু হও, পরস্পরের সখাসখী হও, একে অন্যের দুঃখ সুখ হাসি কান্নার ভাগিদার হও। দিদি ভাই, তোকে কি সুন্দর লাগছে রে। এতদিন পর এত সুন্দর করে তোকে ফিরে পেয়ে আমার যে কি আনন্দ হচ্ছে, মনটা একেবারে ভরে গেল আমার। আমার কতটা আনন্দ হচ্ছে আমি তোকে তোকে বলে বোঝাতে পারছি না। কতটা, আমার রেজাল্টের দিন আমার যতটা আনন্দ হয়েছিল তার থেকে 1000 গুণ বেশি। তোকে যখন খুঁজে পাওয়া যাচ্ছিল না,
তখন যে স্রোত কত কষ্ট পেয়েছে আর কত কান্নাকাটি করেছে তোকে বলে বোঝাতে পারবো না আমি। ও তো একবার বলেই ছিল যে ডাক্তারি পড়া ছেড়ে দেবে। খবরদার স্রোত, আর যদি কখনো তোর মুখে এরকম কোনো কথা শুনেছি না, আমি কিন্তু সত্যি সত্যি হারিয়ে যাব। আমার দিব্যি বল, আর কখনো এরকম কথা বলবি না। ঠিক ভাই শোন, ওই দিব্যি টিব্বি আমি মানি না, তাই ওইসব বলে আমাকে ছেড়ে দেওয়ার কোনো চেষ্টা করিস না। আর তুই হারিয়ে যাবি না, বুঝলি? আমি তোকে এইভাবে ধরে রাখবো, তোকে হারাতেই দেবো না, তুই দেখিস। অনেকটা রাস্তা। বলছি তোর সব মানে গোছানো হয়ে গেছে তো? তোর তো গোছানো হয়নি মনে হয়। কি কতক্ষণ লাগতে পারে বলতো? দাদা ভাই বলছি, আমার না একটা সুটকেস লাগতো। তুমি কিচ্ছু চিন্তা করো না অনামিকা, আমি একটা সুটকেসে সব গুছিয়ে রেখেছি। কিন্তু তোমাকে ছাড়তে যে মন চাইছে না। ঠিক বলেছো দিদি ভাই, মনে হচ্ছে আমাদের ননদটা চিরকাল আমাদের সাথেই ছিল, এই প্রথমবার বিয়ে করে নিজের শ্বশুর বাড়ি যাচ্ছে। তোমাদের মন খারাপ না হওয়াটাই অস্বাভাবিক হতো। রায়ের যখন বিয়ে হয়ে যায় তখন আমি সারা দিন সারা বাড়ি খুঁজে বেড়াতাম মেয়েটাকে। এমনই মায়া কাড়ানো মেয়েটা আমাদের। বলছি চোখের জলটা না হয় পরে ফেলবে, এখন আমরা মানে বেরোলে ভালো হয়, কারণ অঞ্জনও বললো যে এরপরে বেরোলে কিন্তু আমরা ট্রাফিকে আটকে যাব। সো আমরা বেরোই সেটা থেকে। তাহলে আমি একটু ওয়াশরুম হয়ে আসছি।